যে কয়টি কারণে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে, কুরবানি কবুল হবে না, আপনার টাকা নষ্ট হবে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কুরবানি আল্লাহর রাহে কবুল হবে না। 8টি কারণে, 8টি কারণ যদি আপনার ভিতরে বিদ্যমান থাকে, আপনার কুরবানি কশ্চিন কালেও কবুল হবে না। নাম্বার এক, এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়তের যদি অভাব থাকে, আপনি আল্লাহর জন্য দিচ্ছেন না, এই নিয়ত না হয়ে যদি অন্য নিয়ত থাকে যে মানুষ আমাকে দেখুক যে অত বড় গরু, অত বড় পশু কোরবানি দিয়েছে অমুক ব্যক্তি অমুক এলাকার অমুক নামে, তাহলে এই নিয়ত যদি আপনার থাকে তাহলে কোরবানি কবুল হবে না। 2 নাম্বার, হারাম উপার্জন। আপনার উপার্জন যে টাকা দিয়ে কোরবানি দিবেন সেটি যদি হারাম উপার্জিত হয় তাহলে আপনার কোরবানি কবুল হবে না। 3 নাম্বার, তাকওয়ার অভাব, আল্লাহ ভীতির অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই তাকওয়ার অভাব থাকলে কোরবানি কবুল হবে না। 4 নাম্বার, শরিকের ত্রুটি। আপনি যেই শরিকের ভাগীদারদের সাথে কোরবানি ভাগী দিবেন, কোরবানি ভাগ বা অংশীদারিত্ব করবেন, সেই ভাগীদের যদি টাকার মধ্যে গরমিল থাকে, নিয়তের মধ্যে গরমিল থাকে, তাহলে আপনার কোরবানিও কবুল হবে না। 5 নাম্বার, ত্রুটিপূর্ণ পশু। এমন পশু যেই পশুটা খুবই অসুস্থ, যেই পশুটা পঙ্গু, যেই পশুটা অন্ধ, বা যেই পশুটার শিং ভাঙ্গা, এমন শিং ভাঙ্গা যে 3 ভাগের 2 ভাগ ভেঙে গেছে, এরকম অবস্থা। তারপরে আপনার পশুটা কানে শোনে না, এরকম। তারপরে লেজ কাটা এমন পশু, তার মানে অসুস্থ কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। 6 নাম্বার, বয়সের স্বল্পতা। ছাগল যেরকম 1 বছর, ছাগল দুম্বা ভেড়া, গরু সেরকম 2 বছর, উট 5 বছর, এই বয়স যদি তারতম্য হয় তাহলে কোরবানি কবুল হবে না। ফকিহবিদরা বলেছেন যে ছাগল যদি 1 বছরের কম হয়, কিন্তু এমন হয় যে হুষ্টপুষ্ট হয়েছে, 11 মাস 10 মাস বয়স কিন্তু অনেক বড় হয়েছে, তাহলে দেখতে মনে হয় 1 বছর, কিন্তু কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, জবাইয়ের ভুল। এমন ভাবে জবাই করেছে যে এই রগগুলো, যে রগগুলো কাটা খুব জরুরি, সেই জরুরি কাটা রগগুলো কাটতে পারে নাই বা কাটা হয়নি, তাহলে জবাই হবে না। 8 নাম্বার, লাস্ট নাম্বার, মজুরি হিসাবে মাংস দেওয়া। অনেক এলাকাতে আছে, শহর এলাকাতে, যে মানে কোরবানি একাই একটা দেয় বা বড় গরু জবাই করে, তার নিজের লোক নাই যে গোশতগুলো সাইজ করবে, কষায়ের মাধ্যমে বা গরিব মানুষের মাধ্যমে গোশতগুলো কি করা হয়, সাইজ করা হয়, কেটে সুন্দর করে সিস্টেম করে নেওয়া হয়। অতঃপর পরিশেষে যায় ওই মজুরি হিসেবে সেই কোরবানির পশু থেকে গোশতগুলো দিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এটা করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে, কোরবানি নষ্ট হয়ে যাবে। আপনি মজুরি হিসাবে টাকা দিতে হবে, আর গোশত কোরবানির হাদিয়া হিসাবে খেতে দিতে পারেন, কিন্তু মজুরি যেটা আপনাকে কসাই বা যে গরিব মানুষ গোশত কেটে দিয়েছে তাকে টাকা দিয়ে আপনার মজুরি পরিশোধ করতে হবে। এই 8টা বিষয় লক্ষ্য রেখে আমরা অবশ্যই কোরবানি করব।